সবাইকে সুস্বাগতম। শুরু করছি নতুন ক্লাস, অর্থাৎ 2024 থেকে তোমাদের হায়ার সেকেন্ডারি নতুন সিলেবাস শুরু হয়ে গেছে এবং তোমরা এখন সবাই জানো যে সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা হবে। 2 বছরে 4টা সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে। এর উপরও একটা ভিডিও তোমাদের ডিটেলস রয়েছে, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এছাড়া তোমাদের যেটা বলছি যে 11-এর যে সিলেবাসটা রয়েছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা মোটামুটি 5টা ইউনিটে ভাগ করা হয়েছে, এই 5টা ইউনিট থেকে কীভাবে কী আসতে পারে সেই প্যাটার্নটা এখানে মোটামুটি শর্ট টাইপে আলোচনা করে দিচ্ছি। এবং তোমরা এরপরে প্রত্যেকটা সাবজেক্টের বা মানে প্রত্যেকটা বিষয়ের উপর বা প্রত্যেকটা পার্টের উপর কত কত থাকছে সেটাও এখান থেকে দেখে নিতে পারবে। এবং পরবর্তীতে কোশ্চেন এবং টপিক আলোচনার সময় তোমাদের সব ডিটেলসটা বলে দেবো। তাহলে প্রথমে একবার দেখে নাও যে কোনটা তোমরা সবাই জানো, যদিও তবুও একবার বলে দিচ্ছি শুরুতে, যে প্রথমে তোমাদের পার্ট 1, সেখান থেকে কী আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস বা সংস্কৃত লিটারেচার যেটা বলা হয়, সেই বিষয়টাই থাকছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কী থাকছে, 15টি এমসিকিউ থাকছে বা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এরপরে দেখো যে ইউনিট পার্ট 1-এর মধ্যে প্রথম যেটা রয়েছে, সেটা প্রথমেই রয়েছে যে গদ্য, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের লিটারেচারের মধ্যে প্রথম যে টপিকটা রয়েছে সেটা হলো গদ্য, বা এখানে বলা হয় প্রোস। তো এই প্রোসের মধ্যে কি থাকছে, প্রোস হিসেবে তোমাদের থাকছে উপমন্যু কথা। সেই উপমন্যু কথা সেটা কি আছে, বৈয়াসিক মহাভারতের আদি পর্বর যে অংশটা রয়েছে সেখান থেকে নির্বাচিত অল্প একটু অংশ, সেটা তোমরা এর আগে শুনেছো গল্পটা, একদম সহজ গল্প। এরপরে রয়েছে তোমাদের পোয়েট্রি বা ভার্স বলতে পারো, সেটা কি রয়েছে, বাল্মীকি বর্ষাবর্ণনম। সেই বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধার কাণ্ডর অংশবিশেষ এইটুকু রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের 5টা এমসিকিউ থাকবে। এরপর রয়েছে ইউনিট 3 তোমাদের যেটা লিটারেচারের মধ্যে যেটা রয়েছে, দেখো মানে এই গল্প সাহিত্য হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের সেটা হলো দৃশ্যকাব্য বা ড্রামা। সেই ড্রামা থেকে থাকছে কৃপণ কপালিনী, এই যে অংশটুকু সেটা রয়েছে। আর সেটাকার শ্রীজীব নেতৃত্বকৃত এই যে গল্পটা রয়েছে বা এই দৃশ্যকাব্য বা নাটকটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের পাঠ্যাংশে রয়েছে। এর জন্য তোমরা পাবে 5 মার্ক, অর্থাৎ কি 5টে কিন্তু এমসিকিউ থাকবে। এরপরে দেখো তোমাদের পার্ট 2-র মধ্যে রয়েছে যেটা, বা ইউনিট 4, সেই 4-এর মধ্যে রয়েছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই পার্ট বা এই পর্ব যেটা রয়েছে, এই পর্বের মধ্যে কিন্তু তোমরা 25 নম্বর পাবে বা 25-এর কোশ্চেন এখানে তোমাদের আসবে। সেটা প্রথমেই যে ইউনিট 4-এর মধ্যে প্রথম যে অংশটুকু তোমাদের পড়তে হবে সেটা হলো ব্যাকরণের মধ্যে কিন্তু সবই রয়েছে তোমাদের, সন্ধি, তারও শব্দরূপ, ধাতুরূপ এবং কারক, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। তার মধ্যে প্রথমেই যেটা বলা হয়েছে সন্ধি, সেই সন্ধির মধ্যে কিন্তু তোমাদের 3টে জানোই সন্ধির 3টে ভাগ, সেই 3টে ভাগই পড়তে হবে তোমাদের। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধিটা এখানে যদিও দেয়নি, কিন্তু এখানে বলছে তার মধ্যে তোমাদের আর একটা সুবিধা রয়েছে, সেটা কি সন্ধির কোন সূত্রগুলো পড়তে হবে সেই বিষয়গুলো বলা হয়েছে। স্ববর্ণ দীর্ঘ এবং গুণ এবং বৃদ্ধি, একদম সোজা, তোমাদের একটা ক্লাসেই একটা করে টপিক বুঝিয়ে দেবো, অসুবিধা হবে না। এরপর ব্যঞ্জন সন্ধির মধ্যে স্টুস্টু, স্টুস্টু এবং যশস্টু, এই যে সন্ধিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আর ব্যঞ্জন সন্ধির যেগুলো, সেটা বিসর্গ সন্ধি তোমাদের সিলেবাসে নেই। এরপরে তোমাদের যে রয়েছে শব্দরূপ থেকে তোমাদের কয়েকটা নির্বাচিত রয়েছে, সেটা কি বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি এবং নদী, এইগুলো তোমাদের দেখতে হবে। এবং সংখ্যাবাচক থেকে 1, 2 এবং 3, বা 1, 2, 3-এর এটা কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে দেখতে হবে। অর্থাৎ সংখ্যাবাচক শব্দ 1, 2 এটা কিন্তু পড়তে হবে, বা একম দিয়ে এখানে বলা আছে, এটা 3 লিঙ্গেই তোমাদের পড়তে হবে। এরপর সর্বনাম বিষয়ক যেটা আছে অসমত এবং যুষ্মৎ শব্দ তোমাদের পড়তে হবে। পরবর্তীতে যে অংশটা দেখবে ধাতুরূপ থেকে লট, লং এবং লিড, এই 3টি লকার তোমাদের পড়তে বলেছে। অর্থাৎ থেকে বর্তমানে যে লট মানে হলো প্রেজেন্ট বা বর্তমানকাল, লং কথার অর্থ হলো অতীতকাল এবং লিড কথার অর্থ হলো ভবিষ্যৎ, লিড উচ্চারণ।
তাহলে এবার ভালো করে দেখো যে তোমাদের যে সূচিপত্রে যে টপিকগুলো বা ফার্স্ট টপিক যে তোমাদের কিন্তু পার্ট পার্ট করে যে টপিক অনুসারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। প্রথম যে পার্ট থাকবে বা প্রথম পার্টে তোমাদের কিছু নাগরিক অর্থাৎ বর্ণজ্ঞান, সেই বর্ণ বিষয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় যে ভিডিও পাবে সেখানে কিন্তু বানান জিজ্ঞাসা বা সেই বিষয়ে তোমরাও করতে পারবে। আর থার্ড যেটা পার্ট থাকবে মানে থার্ড ভিডিও থাকবে সেক্ষেত্রে উপমন্যুর কথার বিষয়বস্তু আলোচনা করা হবে। এবং এর পরপর যে আছে পদ্য তোমাদের যেটা পাঠ্যাংশ রয়েছে বর্ষবর্ণম সেটা আলোচনা করব। এরপর দৃশ্যকাব্য, দৃশ্যকাব্যের যে গল্প অর্থাৎ দৃশ্যকাব্য বলতে এখানে নাটক বোঝানো হয়েছে, নাটক বা রূপক যা সবই দৃশ্যকাব্যের মধ্যে অংশ। এরপরে তোমাদের থাকবে ব্যাকরণ। ব্যাকরণগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট একদিনে বোঝানো সম্ভব নয়, তবে চেষ্টা করবো বেসিকটা বুঝিয়ে সম্ভব একদিনে সম্পূর্ণটা যেটা রয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, যেদিন স্বরসন্ধি ধরো পুরো স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আলোচনা করার সময় ব্যঞ্জন সন্ধি। আর স্ববর্ণ তোমাদের সাথে এমন ভিডিও এমনভাবে করে দেবো যে সে প্র্যাকটিসটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আশা করি আর কোনো অসুবিধা হবে না। ব্যঞ্জন সন্ধির সেই 3টি পার্ট আলোচনা করে দেওয়া হবে এবং শব্দরূপ ধাতুরূপ আমি বলছি শব্দরূপ ধাতুরূপগুলো যেগুলো আলোচনা করবো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে। আর শব্দরূপের যদি ভিডিওগুলো একবার দেখো তাহলে তোমাদের আর বই খোলার প্রয়োজন হবে না, এইটুকু তোমাদের বলে দিতে পারি। এবং সংখ্যাবাচক 1, 2 এইগুলোও তোমাদের পড়তে হবে এবং সর্বনাম শব্দ অস্মৎ যস্মৎ এগুলো পড়তে হবে। এবং ধাতুর রূপ অর্থাৎ ক্রিয়ার কাল সেক্ষেত্রে 3টি রূপের কথা বলা হয়েছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই 3টি কাল তোমাদের অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। আর প্রত্যয়ের ক্ষেত্রে তোমাদের পড়তে হবে তবত তা এবং ল্যাব ও 3 এই 3টি দেখতে হবে। এবং ইউনিট 5 যেটা রয়েছে ইউনিট 5-এ তোমাদের যে পার্ট বা পরের যে পর্বগুলো পড়বে সেক্ষেত্রে তোমাদের বৈদিক জাতীয় বৈদিক সাহিত্য এবং জাতীয় মহাকাব্য, লৌকিক সংস্কৃত, সাহিত্যের ইতিহাস এগুলো দেখতে হবে, ঠিক আছে। এবং এরপরে দেখো যে তোমাদের বৈদিক এই সাহিত্যের মধ্যে কোন বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে সেটা হলো বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত যে পরিচয় রয়েছে সেখান থেকে তোমাদের ঋগ্বেদ এবং সামবেদ সম্বন্ধে বিষয়টা জানতে হবে। এবং পরের যেটা রয়েছে আমাদের বলা বলা যেতে পারে যে মহাকাব্য এখানে বাল্মীকি রামায়ণ অর্থাৎ রামায়ণটা তোমাদের এবার রয়েছে। এছাড়া এবং গল্প সাহিত্যের মধ্য থেকে রয়েছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা সংস্কার। এবং শেষে তোমাদের একটা মোটামুটি 2-3টে আমি মডেল টেস্ট পেপার তৈরি করা হবে, সেই মডেল টেস্ট পেপারের অনুসারে তোমাদের কিন্তু ইউনিট টেস্ট নিয়ে নেওয়া হবে। এবং ভিডিও শীঘ্রই পেয়ে যাবে, পরপর ভিডিও পেতে থাকবে, তার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এবং আমার পুরনো আরেকটি চ্যানেল আছে সেখানে গিয়েও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু এই বিষয়ের ভিডিও আরও পেতে পারো, ঠিক আছে। এবং গ্রামার ব্যাকরণ সেখানেই পেয়ে যাবে, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অথবা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে।